হাই ফ্রেন্ডস, সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে চিড়িয়াটাপু, নর্থ বে, সানসেট পয়েন্ট অনেক কিছু যাওয়ার রয়েছে, তাই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আর আজকে এই ড্রেসটা পরেছি, অরেঞ্জ কালারের স্ট্রাইপ দেওয়াটা। তোমরা দেখতে পাবে ড্রেসটা এতটা সুন্দর না। আমি এটা মিত্রা থেকে নিয়েছিলাম, আর এখানে বাবার থেকেও শুনে নিচ্ছি কোথায় যাচ্ছি আমরা। আমরা এসে গেছি ডিয়ার পার্কে। আর ডিয়ারগুলো সত্যি মানুষকে ভয় পায় না, আশেপাশ দিয়ে খুব সুন্দরভাবে ঘুরছে। আর এই দুটো টোটো আমরা নিয়ে নিয়েছিলাম, 8 জন ছিলাম। তো এটা শেয়ারে নিলে একটু কম পড়তো, শেয়ারে নিইনি। ওই পার টোটো 900 মতন পড়েছিল আমাদের। আর এই যে এইগুলো না ইংরেজরা তৈরি করেছিল, প্লে হাউস, ওদের বেকারি শপ, মানে শৌখিনতার যত জিনিস থাকতে পারে সেগুলো তৈরি করেছিল এরকম একটা সুন্দর আইল্যান্ডে। আর এখানে একটা লাইট হাউস রয়েছে, যেটা দেখার জন্য আমরা সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে এসেছিলাম। এখানে রোদ্দুরটা খুবই কড়া, সবাই আসছে ছবি তুলছে আবার ব্যাক করছে। ওই যে উপরে দেখছো সিঁড়ি দিয়ে আমরা নেমেছি, এসে না অনেক গলা শুকিয়ে গেছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম ডাব, আর তারপরে এখানে ওই ইলেকট্রিক চুল্লি টাইপস কিছু ছিল, তো আমরা দেখে নিচ্ছিলাম সেটাই। এখানে এলে না সানগ্লাস, টুপি, ছাতা এগুলো অবশ্যই ক্যারি করো, তবে ছাতাটা সামলানো একটু মুশকিল রোদে আর এইভাবে বোটের মধ্যে। তারপরে আবার আমরা বোট নিয়ে একটা এরকম লাইট হাউস টাইপের জায়গায় চলে গিয়েছিলাম, মানে উপর দিয়ে না পুরো ভিউটা দেখা যাচ্ছিল। তো এখানে উঠে পুরো ভিউটা দেখলাম, তবে গরমে দাঁড়ানো যাচ্ছিল না উপরে। আর পুরো লোহার তৈরি, এখানে 10 টাকা করে টিকিট ছিল, মানে দম বেরিয়ে গেছে উপরে উঠতে নামতে। তারপরে এই পার্কটায় এসে গেছিলাম। এখানে কোনো এক টাইমে প্রচুর পাখি ছিল, যেটা আমাদের একটাও চোখে পড়েনি। বেকার এলাম, কোনো পাখি চোখে ঠোকে পড়লো না। কিছুক্ষণ ঘুরলাম, তবে জায়গাটা ভালো। এখানে ওই কাঠ দিয়ে বসার জায়গা করেছে, আর সামনেটা ছবি টবি তুলতে পারো। তবে আন্দামানে যারা এসছো তারা বুঝতে পারবে জল এখানে কতটা ক্লিয়ার, জল রীতিমতো দেখা যাচ্ছে। জলের তলায় কতটা কি রয়েছে, মানে জলের তলায় কি রয়েছে, নুড়ি, কাঁকড় বা কোরালস যা রয়েছে সেটা পুরো স্পষ্ট দেখা যাবে। আর আমি একটু জলের সাথে খেলছিলাম, একটু রিলসও বানাচ্ছিলাম, বেশ সুন্দর ভালো রিলস আসছিল এই জলের সাথে। আর এই জলগুলো না পায়ের তলা দিয়ে যখন চলে যায় আর বাড়িটা যখন নিচ দিয়ে নেমে যায়, খুব ভালো লাগে। আর এখানে আমি একটুখানি নিজে সেলফি মতন তুলে নিচ্ছিলাম, সেলফি ভিডিওই বলবো এটাকে। তারপর সানসেটের টাইম এলো, সানসেটটা দেখার জন্য সবাই ওয়েট করছিলাম আমরা। এখানে সানসেটটা খুব ভালো হয়। আস্তে আস্তে কীভাবে সানসেট হচ্ছে তোমরা যদি দেখতে পারো, মানে আমি ফোনের ক্যামেরাতে নিয়েছি, অতটা জাস্টিস তো অবভিয়াসলি হবে না, কিন্তু যতটা পেরেছি নিয়েছি। সূর্যটা কিভাবে ডাউন হচ্ছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছিল দেখতে জিনিসটা। অবশেষে সানসেট হয়ে গেল, আর এই সানসেটের সাক্ষী আমরা রইলাম। আর এই ড্রেসটা তোমাদেরকে বলেছিলাম খুব সুন্দর দেখতে, মানে একটা শর্ট জাম্পস্যুট টাইপের ড্রেসটা। ভাবলাম একটা রিলস বানিয়েছিলাম সেটা সঙের সাথে, ইউটিউবে তোমরা আগেও দেখে নিয়েছো হয়তো, বা যদি না দিয়ে থাকি খুব শিগগিরই দিতে চলেছি আমি। তো এই রিলসগুলো বানিয়েছিলাম আমি মিউজিকের সাথে। আর এই ড্রেসটা দেখতে দেখেছো কি সুন্দর, খুবই ভালো লাগছিল। আমি একটু ফ্যাটি হয়ে গেছি এখন,
কিন্তু আমি বলবো হেলদি ফ্যাটি মেয়েদেরও খুবই ভালো লাগবে ড্রেসটা পরলে। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।